আর এবার বীরভূমের খবর আপনাদের জানাবো। সিউড়িতে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ, একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় সিউড়ি। একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি। পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। একে অপরকে দুই গোষ্ঠী একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি চলে, মারামারি চলে। বীরভূমের সিউড়ির এই ছবি আপনারা দেখছেন। রণক্ষেত্রের পরিস্থিতি হয় তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করতে হয় পুলিশকে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রসেনজিৎ, কি থেকে এত বড় কাণ্ড? দেখো, প্রথমেই তোমাকে বলি, কার্যত গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে সিউড়ির এই পুরন্দরপুর এলাকা। এবং গোষ্ঠীদ্বন্দ্ব কোথায়? একদিকে অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং তার পাশাপাশি অন্যদিকে বীরভূম জেলা সভাধিপতি কাজল শেখ গোষ্ঠী। এবং ওই এলাকার যিনি ব্লক সভাপতি রয়েছেন নুরুল ইসলাম, তিনি কিন্তু কাজল শেখ গোষ্ঠীর অনুগামী বলেই পরিচিত। এবং তাকে কার্যালয়ে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল, এমনটাই অভিযোগ দীর্ঘ সময় ধরে আসছিল। তিনি অভিযোগ তুলছিলেন যে তালা মেরে দেওয়া হয়েছে। এবং আজকে তিনি যখন পার্টি অফিসে প্রবেশ করার চেষ্টা করেন ওই এলাকার তৃণমূল পার্টি অফিসে, তখন অনুব্রত মণ্ডলের যিনি অনুগামীরা রয়েছেন তাদের সাথে কার্যত ব্লক সভাপতি অর্থাৎ কাজল শেখের অনুগামীদের রীতিমতো বচসা শুরু হয় সংঘর্ষ। সেখানে ঢিল ছোড়া হয়, বেশ কয়েকজন আহত হয়েছে। এবং তার পাশাপাশি ঘটনাস্থলের ছবি দেখলে তুমি বুঝতে পারবে কিভাবে উত্তপ্ত হয়ে উঠেছে ওই এলাকা। এবং বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলেও এখনো পর্যন্ত কিন্তু পরিস্থিতি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ নয়। এবং তার পাশাপাশি একদিকে যেমন ব্লক সভাপতি তিনি অভিযোগ করছেন, কাজল শেখ অনুগামী তিনি অভিযোগ করছেন যে অনুব্রত অনুগামী যারা রয়েছেন তার বিপক্ষে, যাদেরকে বোলপুর থেকে উস্কে দেওয়া হচ্ছে, তারা কার্যত সেখানে তাদের উপরে হামলা করছে, সংঘর্ষ করছে এবং সেই এলাকা উত্তপ্ত করছে। অন্যদিকে যিনি অনুব্রত অনুগামীরা রয়েছেন তারা দাবি করছেন যে কাজল শেখের অনুগামী যিনি ব্লক সভাপতি নুরুল ইসলাম, তিনি কার্যত দুষ্কৃতীদের সাথে নিয়ে পার্টি অফিস প্রবেশ করেছে এবং সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। অর্থাৎ তুমি বুঝতেই পারছো দুপক্ষই একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছে। কিন্তু সব থেকে বড় প্রশ্ন, বীরভূম জেলায় রাজ্য রাজনীতি তুমি জানো, কোর কমিটি নির্ধারণ করেছে বীরভূম জেলাকে পরিচালনা করার জন্য তৃণমূল কংগ্রেস। সেখানে দাঁড়িয়ে এই যে একের পর এক গোষ্ঠীদ্বন্দ্বের ছবি, কাজল শেখ অনুব্রত মণ্ডলের দ্বন্দ্ব একাধিকবার সামনে এসেছে। আর এবার বোধহয় একেবারে চরম রূপ পেল সিউড়িতে। প্রসেনজিৎ মালাকার আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের জানাবো। এখানে এই কাজল শেখ অনুগামী এবং অনুব্রত মণ্ডল অনুগামী দুপক্ষের মধ্যেই প্রবল সংঘর্ষ, যে ছবি আপনারা দেখছেন। কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে আসে, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। আমরা যেমন প্রতিদিন পার্টি অফিস আসি, সেরকম আমরা পার্টি অফিসে এসেছি আজকে সকালে। আমরা কোনো লোকজন ডাকি নাই, কিচ্ছু নাই। হঠাৎ করে 2 নম্বরের ব্লক সভাপতি তিনি কিছু দুষ্কৃতী নিয়ে এই পার্টি অফিস অস্ত্র শস্ত্র নিয়ে পার্টি অফিসে ঢুকে, আমরা তাতেও কিছু বলিনি। তারপরে বিভিন্নভাবে আমাদেরকে টন্টিং, তারপরে তার লোক আমাদেরকে ঢিল ছুঁড়ে, এবং তারা প্রত্যেকের কাছে অস্ত্র আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।